গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় ভিডিওটা এডিট করে ছাড়লাম, কালকে এডিট করতে পারিনি। টাইম অনেক কম ছিল, তাই সকালবেলাও পুজো টুজো দিয়ে আসলাম, তত টাইম ভিডিও এখন ছেড়েছি, তোমরা দেখে আসো। আর দেখো এখন মনাকে খাওয়াবো, এই যে ভাত। চলো এখন মনাকে খাইয়ে দিই, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো মার জন্য এখন রুটি বানাচ্ছি। তোমার দাদাভাই আজকে রুটি খাইনি, বলছিল আমার শরীরটা ভালো না, তার জন্য রুটি খাইনি। আর মার জন্যই রুটি বানিয়েছি শুধু, আর ঈশানের জন্য ভাত। রুটি বানিয়ে আর দেখো আলু ভেজেছি, শ্রুতিকে সকালে আলু ভেজে আর রুটি দিয়েছি। আর এখানেও আলু ভাজা মাকে আর রুটি দিচ্ছি। তো দাদাভাইকে সকালে বলছিলাম খাওয়া কিনা, বলছে আমি খাবো না, ওর জন্য এই দুইজনের জন্যই আমি রান্না করেছি। আর দেখো এখানে বাইরে কালকে শ্রুতি যেহেতু বাড়ি ছিল, দুই ভাই বোনে এত মাটি খেলা করেছে দুইজন ওই সামনে গেটের ভিতরে, ওর জন্য ওখানে খুব নোংরা হয়েছে। তারপরে এখানে অনেক ধুলো, আজকে মাথা ধুয়েছি, তা মনেই হচ্ছে না মাথা ধুয়েছি, এত মানে ধুলো উঠছিল। তাও দেখো কেমন ধুলো উঠেছে। তারপরে মাথায় কাপড় দিয়ে কোনো মতে এগুলো করেছি, পরিষ্কার করে নিয়েছি। খুব নোংরা ছিল, তাই দেখো এত তারপর দেখো এখানে এত ধুলোবালি হয়েছে। তারপর বালতিতে করে নিয়ে ওই সাইডে ফেলে দেবো, পাঁচিলের ওই সাইডে এত ধুলোবালি। সামনেটা পরিষ্কার করলে এত ধুলো, দেখো নাকে মুখে হয়েছে ধুলোর গাদা হয়ে গেছে। এখন দেখো এই গাবলাটা রাখলাম 50 টাকা দিয়ে, কারণ জামা কাপড় ধোয়ার জন্য অনেকদিন ধরে ভাবছিলাম কবে আসবে নেবো, নেওয়া হচ্ছিল না, মানে আসছিল না। উনি 50 টাকা নেয়, বেশ ভালো। দেখো এটা আজকে নিলাম, আমার হয়ে যায়, বেশ অনেকদিন হয়ে যায়। ভালো, তাহলে দেখতে থাকো। আমি ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন রান্না করব। দেখো এই যে দুটো মূলো আছে, ভাবছি মূলো দুটো কেটে ভাজবো আর ডাল। আর এই যে দেখো চা নিয়ে বসেছি, আমার গলাটা এত ব্যথা করছে। দেখো এই যে ডাল হয়ে গেছে, আর এই যে মূলো ভাজি আর ভাতও হয়ে গেছে। মূলো ভাজতে হয়ে যাবে, তারপর জামা কাপড়ও ধোবো। দেখো এই যে জামা কাপড়ের পাহাড়, এখন এগুলো গুছানোই আছে, শুধু এরপরে ওর পরে হয়ে গেছে। আর ধুয়ে দেখো এটাও গোছানো, সবই গোছানো আছে, কিন্তু এরপরে ওর পরে হয়ে গেছে। চলো এটা আমি পরিষ্কার করে নিই। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারলাম না, এটা সব নিচে ফেলে দিয়েছি, নিচে ফেলে দিয়ে এখন নিচে পরিষ্কার করছি, কারণ অনেক টাইম লাগবে। এখন অনেক টাইম লাগে যে আমি ওখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, তা আমি পারবো না। তার ভাবলাম সব দেখো এগুলো সব ভাঁজ করা, ভাবলাম সব কিছু নামিয়ে নিই, নামিয়ে ভালো করে গুছিয়ে রাখি, তাহলে একটু টাইম তো লাগেই। আর এই যে দেখো সোয়েটার, এখন সোয়েটার যেহেতু জামা বেশি, ওর জন্য বেশি হবে। আর এই যে কালো জামাটা তোমার দাদাভাই দিয়েছিল পুজোয় আমাকে, কালো ড্রেস। আমাদের ঘরে এই সমস্যা নেই যে কালো ড্রেস পরা যাবে না বা কিছু, এরকম কোনো সমস্যা নেই। আমি তো পরেছি, দুর্গা পুজো পরে ঘুরতে গেছি কালো ড্রেস পরে, তোমরা দেখেছো। আর আমি শাড়ি নিইনি, কারণ তোমরা তো জানোই তোমার দাদাভাইয়ের জন্য চেন বানাতে চেয়েছিলাম, ওর জন্য আমি শাড়িটাও নিইনি। আর টাকা দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে আমি চেন বানিয়েছি। আর ওর জন্য আমার পুজো এবারে একটা ড্রেস হয়েছে। তারপরে দেখো এখানে ঈশান শ্রুতির জামা সব আমি আলাদা করেই রাখি, এক জায়গায় প্যান্ট, এক জায়গায় লম্বা প্যান্ট, এক জায়গায় গেঞ্জি, এক জায়গায় মানে হাতা কাটা গেঞ্জি, সব আলাদা আলাদা করে রাখি। তাই 4 জায়গায় ভালো করে গুছিয়ে রাখছি। আর প্যান্ট ছোটো, গরমে তো বেশি ছোটো প্যান্টই লাগে, ওর জন্য ছোটো প্যান্ট, হাফ প্যান্ট বেশি হচ্ছে। আর লম্বা প্যান্ট 2-3টে হবে, 3-4টে হবে, 2-3টে না, আগের দিনও 2টো কিনে নিয়ে এসেছি, আরও 2-3টে আছে, 5টা হবে। এরপরে শ্রুতিরটা গুছাবো, শ্রুতির বাস্কেটও গুছিয়ে রাখতে হবে, কারণ দেরি হয়ে যায়। আর পরে মোবাইলটা পড়ে গেছিলো, ওর জন্য আর ভিডিও হয়নি, ওর জন্য পরের ভিডিও করি। দেখো শ্রুতির বাস্কেট পরে গুছিয়ে রেখে দেবো। এবার দেখো এটা আমার, এগুলো উপরে রেখেছি, ওটা আমার বাস্কেটের ভিতর ভরে রেখে দেবো। এই যে শ্রুতিরটা, এটাও গুছিয়ে রেখে দেবো ভালো করে। যদি যেগুলো ছোটো ছোটো হয়ে গেছে ওগুলো নিচে রাখবো। আর বাদ দেখো এখানে গুছিয়ে রেখেছি, এটা শ্রুতি এসে পড়বে। আর এটা রুমাল এখানে রেখে দিয়েছি যেন হাতের কাছে পেয়ে যায়। আর এই যে এখানে জামা কাপড়, এটা ইস্ত্রি করেছে, সব গুছিয়ে রেখেছি। চলো শ্রুতিকে টিউশনে দিয়ে আসলাম, এত দুষ্টুমি করে না,
পেন্সিল রেজার সব বাড়ি রেখে আসে স্কুলে। চলো বাড়ি যাচ্ছি। দেখো হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। এখন ঈশান আছে ভিতরে, দুষ্টুমি করে খুব। দেখো বিকেলে কাজ বাজ সব করে নিয়েছি, ঝাড়ু পোছা দিয়ে দিয়েছি। মা এখানে ঘুমাচ্ছে, ঈশান এসে খেলছে, ও খেলছে। এখন উপরে যাবো জামা কাপড় আনতে, ভাবছি মোবাইলটার কাছে দিয়ে তারপরে যাই, একটা টিপ পরে নিই। চলো তাহলে আমি জামা কাপড়গুলো নিয়ে আসি। ওই জায়গাটা যে কত ভালো লাগে, একটু গুছানো আছে, আর ঝাড়ু দেওয়া গেছে, সব কিছু করা গেছে। চলো জামা কাপড়গুলো নিয়ে আসি। দেখো জামা কাপড়গুলো নিয়ে এসেছি, জামা কাপড়গুলো নিয়ে ভাবছি গুছাই। এখন ঈশান আসবে একটু পরে, এত দুষ্টুমি করে না, আমাকে কোনো কিছু গুছাতে দেয় না। এগুলো সব আলাদা আলাদা করে রেখে দেবো গুছিয়ে জায়গা মতো জায়গায়। দেখো ও দেখেছে ভিডিও করছি, ওর জন্য চলে আসবে, এখন করতেই দেবে না। কারণ ওর না ভালো লাগে ভিডিওর সামনে বসতে, একটু দেখো সামনের পরে বসে। আওয়াজটা শুনলে ওটা আমার ঈশানের বেলুন ছিল, বেলুনটা দিয়ে খেলছিল, ফেটে গেল। দেখো এখানে আমার ঈশান বসে বসে খেলছে ওই খেলনা দিয়ে, আর দেখছে মা কী করছে, আর ওই দেখো কী দুষ্টুমি করছে বসে বসে। কী করবে বলো বাচ্চা ঘরের ভিতর। দেখো আর এইখানে আমার কিছু জামা কাপড় আছে, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। পরে আমি নাইটি ফাইটি ধুয়ে দিয়েছিলাম সব, তাই বাস্কেটে ঢুকিয়ে রাখবো। বাস্কেটের ভিতর নাইটি রাখি না, ওই টেবিলের উপর রেখে দিই। দেখো কী দুষ্টুমি যে করে, ওর এত ভালো লাগছে না কি বলবো। আর ও মোবাইলের সামনেও দেখে যে নিজেকে, ও তো আর বুঝছে না। ওই দেখো একটু নাকও বুঝছে, আলাদা করে একটু নাকও মুছতে। দেখো কি দুষ্ট, আবার মুখে দিয়েও দেখছে কি মুখে একটু ওই লাগছে, ওর জন্য ফেলে দিল দুটোই রুমাল। দেখো ওখানে এসে আমার কি বলছিল, কিন্তু আমি বলছি সরো, তো ও সরে চলে গেল। আর আমি ওখানে শাড়িটা গুছিয়ে নিচ্ছি। তুমি বিকেলবেলা তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসে দিয়েছে। আমি ভাবছি এটা আমি পরিষ্কার করে নিই, তাই এখনও বাজার টাজার আনিনি। যে মাছ নিয়ে এসেছিলো, আমি মাছটা পরিষ্কার করে নিচ্ছি। আর কী মাছ আমি জানি না, বলছিল পেট ফোলা মাছ যেগুলো, সেগুলো একটু হলদে হয়, একটু হলদে কালার হয়, ওটাই নিয়ে এসে পরিষ্কার করছে। আমি বলছি ওটা স্বাদ ফাদ আমি কী জানি, ওটা অনেক দিন পরে আনে, ওটা কেমন। তাই একটু মাঝে মাঝে অন্য রকম মাছও খেতে ভালো লাগে, তাই ওটা নিয়ে এসছে। আর আজকে যেহেতু আমরা সোমবার, আজকে আমরা খাবো না, ওটা কালকেই রান্না করব। আর এই দেখো মাছের পেটের ভিতর তেল হয়েছিল, ওটা আমি আলাদা করে রেখে দিচ্ছি বাটিতে করে, আর বাদ বাকি মাছগুলো এতে রেখে দেবো। আর পরে নোংরাটা বাইরে ফেলে দেবো। দেখো মাংসগুলো আমি এটা ছাড়াতেই পারছিলাম না, তা পয়সা করেছি। এবার জল চালানো ছিল, ভাবছি কি জল সব চলে যাবে, কিন্তু ওটা হচ্ছিল না আমার কাছে। তার ভালো করে হাতটা ধুয়ে বেসিনটা একটু সাবান দিয়ে ধুয়ে দিলাম, আর ভালো করে ধুলাম না। সকালবেলা জল আসবে তখন ভালো করে ঘষে দেবো ওখানে, মানে এখন আর টাইম নেই। ঈশান দুষ্টুমি করছে। তাহলে বন্ধুরা বিকেলে খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে, বিকেলে না রাত্রে, সরি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ আলু তরকারি আর ভাত রান্না করেছিলাম, তাই খেয়েছি আমরা সবাই। চলো তাহলে আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।